ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত সতর্ক হওয়ার বার্তা বিশেষজ্ঞদের। প্রশাসন কিংবা সাধারণ মানুষ সতর্ক না হলে এবার ভয়ঙ্কর পরিণাম হতে চলেছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ প্রতিবেশী রাজ্য সিকিম, অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার পর্যন্ত বেশ কিছু এলাকা। ভূমিকম্প প্রবণ এলাকায় সম্প্রতি একটি সমীক্ষার পর গোটা দেশের ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে মূলত ভূমিকম্পের ঝুঁকি এবং ভূমিকম্প প্রতিরোধী কাঠামোর নকশার মানদণ্ডের উপর দাঁড়িয়ে সপ্তম পর্যবেক্ষণের পর ওই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর ওই রিপোর্টে বলা হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সিকিম, এক কথায় বলতে গেলে কাশ্মীরের একাংশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এবং মায়ানমার পর্যন্ত অংশের সিংহভাগই অতি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। আর এই রিপোর্ট প্রকাশের পরই উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ থেকে বিজ্ঞানীরা। আগে এমনিতেই এই অঞ্চলে শিলা অত্যন্ত নরম হওয়ায় এমনিতেই ভূমিকম্পের আশঙ্কা করা হতো, তবে বর্তমানে আরো বেশি পাহাড় জুড়ে ভূমিকম্প হওয়ার ঝুঁকি বেড়ে গেছে। ফলে এখন থেকেই কেন্দ্র হোক কিংবা রাজ্য প্রশাসন হোক কিংবা সাধারণ মানুষ সতর্ক না হলে পরিণাম আরো ভয়ঙ্কর হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভয়ঙ্কর বিপদের মুখে রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের একাংশ এবং সেখানে ভূমিকম্প প্রবণ এলাকা বলা হচ্ছে। ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রশাসন কিংবা সাধারণ মানুষ সতর্ক না হলে এবার ভয়ঙ্কর পরিণাম হতে চলেছে। কি বলছেন বিশেষজ্ঞরা? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিম হিমালয়, সেটা হচ্ছে সিসমিক জোন 6 এর মধ্যে পড়েছে এবং নতুন যে আমাদের আর্থকোয়েক হ্যাজার্ড জোনেশন ম্যাপিং হয়েছে তাতে আমাদের অটোমেটিক্যালি যে উত্তরবঙ্গের দার্জিলিং, হিমালয়, সিকিম এবং আমাদের ডুয়ার্স অঞ্চল যথেষ্ট উদ্বেগপ্রবণ। কেননা আমরা জানি যে এই অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন বা যে জিওলজিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি অটোমেটিক্যালি কিন্তু এর দুটো সিরিজ হয়, একটা হচ্ছে ডালিং সিরিজ, একটা হচ্ছে দামোদা সিরিজ। এবং আমরা যে ডালিং সিরিজ জানি সেখানে সাধারণত আমরা নর্মালি হচ্ছে আমরা বেলে পাথর, চুনা পাথর এর অস্তিত্ব আমরা দেখতে পাই। আর দামোদা সিরিজের মধ্যে কিন্তু আমরা হচ্ছে স্লেট, ফিলাইট এই ধরনের শিলার অস্তিত্ব দেখতে পাই। তো স্বাভাবিকভাবে আমাদের যে দার্জিলিং হিমালয় এটা কিন্তু মানে মূলত নরম শিলাস্তরের বিন্যাস, এবং যদি সিসমিক জোন 6 এর মধ্যে পড়ে আমাদের এই দার্জিলিং হিমালয়ান রিজিয়ন, তাহলে কিন্তু ভবিষ্যতের নিরিখে এটি যথেষ্ট উদ্বেগপ্রবণ। তো সাধারণ মানুষ হিসাবে বা আমরা নাগরিক হিসাবে এখন থেকেই আমাদেরকে কিন্তু কতগুলি বিশেষ পদ্ধতি অবলম্বন করা উচিত, যাতে অদূর ভবিষ্যতে কারণ আর্থকোয়েক বা এই ধরনের সিসমিক হ্যাজার্ডকে আমরা আটকাতে পারবো না, কিন্তু এর থেকে নিয়ন্ত্রণ করা বা এর থেকে নিজেদেরকে কন্ট্রোল করা বা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে আমরা যদি এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারি বা মানুষজনকে এই সিচুয়েশন সম্পর্কে জানাতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতের ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটাই পরিমাণে কিন্তু বাঁচানো যায়। যেমন মানে খুবই ভেরি হাই রিস্ক জোনে চলে গেছে। আগে ছিল জোন 4, মানে রিস্ক ছিল কিন্তু সেই রিস্ক ফ্যাক্টরটা তুলনামূলকভাবে একটু কম ছিল, কিন্তু এখন যেহেতু নতুন রিপোর্টে এটা জোন 6-এ গেছে, ফলে রিস্ক ফ্যাক্টরটা অনেক 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 বেশি হাই হয়েছে। ডেফিনেটলি নতুন রিপোর্ট যেটা তৈরি হয়েছে তার পিছনে কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সায়েন্টিফিক এক্সামিনেশন রয়েছে। তো ফলে এই পাহাড়ে বেশ কিছু এরিয়া রয়েছে যেখানে কিন্তু ঘন জনবসতি রয়েছে, যেমন দার্জিলিং আছে, কার্শিয়াং আছে, কালিম্পং আছে, এই সমস্ত যে শহরগুলো আছে, এই শহরগুলোকে কিন্তু প্রথম কথা হচ্ছে যে এখন থেকে যে নতুন এই যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর বেস করে নিয়ে কিন্তু এই শহরগুলোকে আগামী যে ফিউচার প্ল্যানিং সেটাকে কিন্তু করতে হবে। মানে সেটা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, রোড কনস্ট্রাকশন হতে পারে, ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে, এগুলো কিন্তু আগামীতে কিন্তু এই রিপোর্টের উপর বেস করে নিয়েই কিন্তু করতে হবে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এবং সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। জানাও বিস্তারিত যে কোন কোন অঞ্চল এই হাই রিস্ক জোনের মধ্যে রয়েছে। দেখো সুধা, ইতিমধ্যেই তুমি বললে আর আমিও বলছি যে এখন বিপদে কিন্তু উত্তরবঙ্গের থেকে উত্তর পূর্ব ভারত, কারণ যেই বিউরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের যেই সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু এখন সামনে এসছে যে আগে যেই জোন 4-এ ছিল
আগে যে জোন 4 ছিল এখন সেই সেসমিক জোন 6-এ আছে, অর্থাৎ যে হাই রিস্ক জোনে এখন উত্তরবঙ্গের দিকে উত্তর পূর্ব ভারতের কয়েকটা যে অঞ্চল সেগুলো। আর তার মধ্যে কিন্তু আমি বলে দিই যে সিকিম বলো তুমি, গ্যাংটক বলো, সেটা তুমি মিয়ানমার বলো, বা তুমি অরুণাচল প্রদেশ যদি বলি আমরা, উত্তর পূর্বে ভারতের মধ্যে যদি অরুণাচল প্রদেশ বলি, এখন কিন্তু হাই জোনে আছে, অর্থাৎ যে আগে জোন 4-এ ছিল এখন সেটা 5-এ এসছে। আর এই সমীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু স্পষ্ট করে এই তথ্য দিয়েছে। আমি দেখাই, দেখো আমি দর্শকদেরকে যদি দেখাই, এই যে যেখানে যে লাল চিহ্নগুলো দেখছো সেগুলোই কিন্তু হয়েছে যে জোন, যে হাই রিস্ক জোন, সেগুলোকেই কিন্তু যে রেড স্পট করে দেখানো হচ্ছে। অর্থাৎ আমি যদি দেখাই, দেখো উত্তর পূর্ব কিন্তু এখানে উত্তর পূর্বাঞ্চল কিন্তু দেখা যাচ্ছে তোমার রেড জোনে আছে, অর্থাৎ হাই রিস্ক জোনে আছে। আর আমি যদি এদিকে দেখি তাহলে নর্থ ইন্ডিয়ার মধ্যে তুমি যদি দেখতে পারো, কাশ্মীর, জম্মু কাশ্মীর দিকে শুরু করে তোমার দিল্লির পর্যন্ত তোমার দেখা যাচ্ছে যে হাই রিস্ক জোনে আছে। আর এদিকে যদি আমরা দেখি তাহলে গুজরাট কিন্তু হাই রিস্ক জোনে আছে। আর ভারতের যদি মানচিত্রতে দেখি আন্দামান নিকোবর আইল্যান্ড আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে রিস্কটা সবচেয়ে বেশি যে বলা যাচ্ছে সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে শুরু করে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। আর বিশেষ করে বলা যাচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছুদিন আগে তুমি দেখেছিলে যে বাংলাদেশের ভূমিকম্পতে কিন্তু, যখন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল সেটা কিন্তু যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু অসময়েও পড়েছিল, সেটা বাংলাতেও পড়েছিল। আর সেটা কিন্তু দেখা যাচ্ছিল যে অরুণাচল প্রদেশের সেদিকেও পড়েছিল। অর্থাৎ যে এখন যারা বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু একটা কথা বলছেন যে এখন দিকে সতর্ক হতে হবে, বা এখন দিকেই যদি বাড়ি ঘর বানানো হয় সেইভাবে ম্যাপ জোনিং করতে হবে, যে কোন জায়গাটা ভূমিকম্প যদি হয় সেই জায়গাটা সুরক্ষিত হবে, বা ভূমিকম্পর সময় সেই জায়গাটাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না, তেমন ম্যাপ জোনিং করে ঘর বানাতে বলছে, কনস্ট্রাকশন করতে বলছে। অর্থাৎ ব্রিজের কথাও বিশেষজ্ঞরা বলছে, যেগুলো ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে সেগুলোও কিন্তু নজরে রাখতে হবে। কারণ দেখো কিছুদিন পরপরই কিন্তু ভূমিকম্প প্রায় হচ্ছে দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আফটার শকও দেখা যাচ্ছে, আফটার শকও হচ্ছে। অর্থাৎ যে একের পর এক ভয়াবহ ভূমিকম্পর যে ঘটনা কিন্তু অনেকজনের প্রাণ কেড়ে নিয়েছে বা অনেক ক্ষয়ক্ষতি করেছে, সেটা কিন্তু আমরা এখন বলতে পারি না। আর সেটা কিন্তু যে এখনো কেউ বলতে পারে না যে ভূমিকম্প কখন আসবে কখন যাবে। কিন্তু একটা কথা বলা যায় যে সতর্ক আগের দিকে হতে হবে, কারণ আমরা এখন বিপদে আছি। উত্তরবঙ্গের দিকে নিয়ে উত্তর পূর্বাঞ্চলের অনেক কয়টি অঞ্চল কিন্তু এখন বিপদে আছে, কারণ আমি আবার বলবো সেসমিক জোন যেটা 4-এ ছিল এখন সেটা কিন্তু 6-এ এসছে, অর্থাৎ যে হাই রিস্ক জোন। আর এই জোনগুলোতেই কিন্তু এই চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটাতে, যেই রিপোর্ট ইন্ডিয়া ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে যেই রিপোর্ট সমীক্ষা করছে সেই রিপোর্টটাতে স্পষ্ট করে ফেলছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এখন সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আর যে টেরার সেটা কিন্তু মন দিকে বের করতে হবে, সেটা বিশেষজ্ঞরা বলছে। রিউমার, যেমন আমরা চাইবো তোমার কাছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে এবং সেখানে পাহাড় ভেঙে সেখানে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, তাহলে সেখানে কিভাবে অনুমতি দিচ্ছে প্রশাসন? এখানে যখন বিপদের আশঙ্কা থেকে থাকছে, যখন ভূমিকম্প প্রবণ এলাকা ওই অঞ্চলগুলো, সেখানে পাহাড় ভেঙে কিভাবে বা গাছ কেটে কিভাবে অবৈধভাবে নির্মাণ করা যাচ্ছে? এই যে রিপোর্টটা দিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসে, যে রিপোর্টটা দিয়েছে, সমীক্ষার রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনও কিন্তু সব দিকে দেখতে হবে, যাতে পাহাড়ে যেই কোনো জায়গায় কিন্তু পাহাড় যেন কেটে বাড়ি না বানায়, বা শুধু পাহাড় না, যেগুলো জোনের যেই হাই রিস্ক জোন যেগুলো চিহ্নিত হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু যদি যে কোনো কিছু কনস্ট্রাকশন, সেটা ব্রিজই হোক, সেটা তোমার কোনো বিল্ডিংই হোক, বা কোনো অন্য কিছু হোক, সেটা কনস্ট্রাকশন করার আগে ফুল ম্যাপিংটা করতে হবে। অর্থাৎ বিশেষজ্ঞর দিকে পরামর্শ নিতে হবে, ম্যাপিং করে তারপর সেই জায়গাগুলোতে কিন্তু নির্মাণ কার্য শুরু করতে হবে, না হলে কিন্তু বিপদ নিশ্চিত। কারণ যেই সমীক্ষার রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে যেই কোনো মুহূর্তে যদি ভূমিকম্প আসে তাহলে কিন্তু এখন আগের থেকেও কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কারণ আমি আবার বলবো যে সেই সমীক্ষার রিপোর্টে বলা হচ্ছে যে সেসমিক জোন 4-এর দিকে নিয়ে এখন সেসমিক জোন 6-এ এসছে। অর্থাৎ 6টা কিন্তু খুব হাই একটা ডেঞ্জার, একটা রিস্ক জোন। অর্থাৎ এই যে হাই রিস্ক জোন আছে, সেই হাই রিস্ক জোনে এখন তুমি যে কথাটা বললে সেই কথাটা কিন্তু এখন গুরুত্ব সহকারে সবাই নিতে হবে। আর এই ক্ষেত্রে আমি আবার বলবো, যদি কোনো কনস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনও কিন্তু নজর রাখতে হবে, হট করে পারমিশন দিতে
পারমিশন দেওয়ার আগে 10বার চিন্তা করতে হবে, এক্সপার্টের দিকে মতামত দিতে হবে, তারপরে কিন্তু সেই কনস্ট্রাকশনের অনুমতি দিতে হবে। সুধা, একদমই তন্ময়, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আবারও আপনাদের জানাবো, ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত। সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।